আসসালামু আলাইকুম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে আসলে আমরা যেটা বললাম যে আমাদের 25টা ক্লাসের মধ্যে যেহেতু শেষ হয়ে যাবে, ফার্স্ট ক্লাস আজকে আমি দিচ্ছি না, আমি জাস্ট পরিচিতি পর্বটা শেষ করব। যে আসলে কিভাবে কাজ করে মার্কেট প্লেসে, কারা কারা কাজ করতেছে, এসইওতে আসলে ইনকাম করা যায় কি না, এটা কিন্তু সবারই মনের মধ্যে থাকে, তাই না? সেই ক্ষেত্রে প্রথমত আমরা মার্কেট প্লেসগুলো দেখে নেই যে আসলে মার্কেট প্লেসগুলো কী কী। এগুলো হচ্ছে মার্কেট প্লেস নেম, যেখানে আমরা 25টা ক্লাস শেষ করার পর এগুলাতে যাই কাজ করব। প্রথমত এক নম্বর হচ্ছে আপওয়ার্ক.com, যেটা আগে ছিল odex.com, এর নাম ছিল, এখন আপওয়ার্ক.com। তারপর fiverr.com, elance.com, freelancer.com, আরও আছে মার্কেট প্লেস, তার মধ্যে এগুলো হচ্ছে পপুলার। বুঝা গেছে? তো প্রথমত আপওয়ার্কে আমি যাব না, জাস্ট দেখাই যে আসলে আপওয়ার্কে কারা কারা এসইও নিয়ে আসলে কাজ করতেছে। তো গুগলে যাই। গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন, যেটা আমরা এসইওর জন্য করতেছি, ঠিক আছে? তো এই সার্চ ইঞ্জিনে যাই আমরা যে কোনো জিনিস, যেমন আপনি দিনাজপুরে যখন খুঁজতেছিলেন তখন কিন্তু এই যে সার্চ ইঞ্জিনে যদি ভালো একটা কিছু দিয়ে সার্চ দিতেন তাহলে চলে আসতো, যেমন ফ্রিল্যান্সিং ইন দিনাজপুর দিলেই চলে আসতো, এই আইসিটি এগুলা দিতে হইতো না। ওই জন্য সার্চের বিষয়টাও মাথায় রাখতে হবে যে কিভাবে আমি সার্চ দিলে আসলে চলে আসবে আমার রেজাল্টটা। সার্চ দেওয়াটাও শিখতে হবে, ব্রাউজ করা শিখতে হবে। আচ্ছা, গুগলে এখন দেখি যে আসলে আপওয়ার্কে কারা কারা কাজ করতেছে, তাই না? তো প্রথমত আমরা লিখব যে হচ্ছে এসইও আপওয়ার্ক প্রোফাইল। আচ্ছা, এইখানে যাই। এই যে এটা কি আপওয়ার্ক.com, যেটা আমি এখনই দেখাইলাম এখানে, তাই না? এই যে আপওয়ার্ক.com। তো এখানে অনেকেই আছে যারা এসইওতে কাজ করতেছে। এই যে দেখেন, একে যে হচ্ছে বাইরের সব এসইও স্পেশালিস্ট কাস্টমার সাপোর্ট করে, উনি ঘন্টায় দেখেন মানে 1 ঘন্টায় $4 ইনকাম করে। আবার ইনি $44, ইনি 1 ঘন্টায় $56, আবার ইনি $11, মানে যে যত কাজ পারে ভালো। তারপর না না, এটা হচ্ছে ফিলিপাইন্স। এই যে ফিলিপাইন্স, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ এইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশিকেই দেখি না, বাইরে যায় লাভ নাই, বাংলাদেশিকেই তো দেখলে বুঝতে পারবো আসলে কিভাবে কাজ করে বা করতেছে। ওভারভিউ বলতে উনি কি কাজ পারে উনার সম্বন্ধে একটু বলছে। স্কিল মানে কিসে কিসে উনি করে, এসইওতে, ওয়ার্ডপ্রেস, সোশ্যাল মিডিয়া যেটা মার্কেটিংয়ের, ডাটা এন্ট্রির কাজ, গুগল অ্যানালাইসিসের কাজ থাকে। তো এগুলাতে উনি এক্সপার্ট। কি করছে, উনি ঘন্টায় $11 ইনকাম করে। আবার জব সাকসেস 100%, আওয়ার ওয়ার্ক কি 4096 ঘন্টা উনি কাজ করছে। জব কমপ্লিট করছে 2টা, লোকেশন কোথায়? বাংলাদেশ, ঠিক আছে? তারপর আরও যদি দেখতে চান দেখেন, বাংলাদেশ থেকে ইনিও আছে, কি লিখছে, ডাচ এসইও স্পেশালিস্ট, 2002 ঘন্টা কাজ করছে। আচ্ছা, ইনারও প্রোফাইলে যাই। ইনি হচ্ছে 2002 ঘন্টা কাজ করছে, কমপ্লিট করছে 2টা জব। এই যে এখন না মানে আপওয়ার্কটা আবার মানে আপডেট করে দিছে, দেখায় না যে কতগুলো আর্নিং করছে। কারণ এর আগে আমি যেই স্টুডেন্টকে দেখাইছিলাম এগুলো কিন্তু আপওয়ার্ক মানে আপডেট হচ্ছে। আপডেট বলতে কি বোঝায়? আপডেট নতুন, হ্যাঁ নতুন কিছু অ্যাড করতেছে। হ্যাঁ, এর আগে যেগুলো দেখাইছিলাম মানে দেখাই দিচ্ছিল যে আসলে 2002 ঘন্টা যে ও কাজ করছে, কিভাবে করলো না, কিভাবে করলো না, 2002 ঘন্টা কতগুলো আর্নিং করছে, ও কত ডলার আর্নিং করছে, ঠিক আছে? তারপর
এটাতে যাই, আবার কি গ্রেট জব ম্যারিও, তাই না? গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ডপ্রেসে কাজ করে উনি, হচ্ছে এই যে এসইও তেও কাজ করে, গ্রাফিক্স। এক ঘন্টায় $13। হ্যাঁ $23। ঠিক আছে, এগুলা হচ্ছে প্রতিজনকার। আপনি যদি কাজ করেন তাহলে আপনাকেও এইভাবে দেখাবে যে কত ঘন্টা কাজ করলেন, আপনার আওয়ারলি রেট কত। $8 কত হয়? $1 কত মনে হয়? 80 টাকা। হ্যাঁ, $1 80 টাকা, বুঝে গেছে? তো দেখেন 80 টাকায় $11 ইনকাম করতেছে। আমার আসে, মানে যার যত এক্সপেরিয়েন্স কাজে। এমন স্টুডেন্ট আছে 4 সপ্তাহ চলে যাচ্ছে $11 ইনকাম করতে করতে আর ঘাম ঝরতেছে। মানে এমন এক্সপার্ট কাকে বলা হয়? যারা হচ্ছে সপ্তাহে একটা কাজ দিছে, 7 দিনের কাজ 4 দিনে সাবমিট করতেছে। পুরা কিন্তু কাজটা ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে? আপনাদের উপর ডিপেন্ড করবে। মনে করেন যে $11 কাজ দিছে, ঠিক আছে? আপনাকে বলা হয়েছে 1 সপ্তাহের কাজ, আপনি চাচ্ছেন যে না আমি 1 সপ্তাহে কেন 4 দিনে কমপ্লিট করে $11 নিই। হ্যাঁ, সেটা আপনার উপর ডিপেন্ড। এখন আমি কত টাকা ইনকাম করতেছি, কারণ দেখেন আমি এই যে ট্রেনিং এর পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিংটা করা, তাই না? তো সেই ক্ষেত্রে হ্যাঁ, সেই ক্ষেত্রে কমই আসতেছে, আবার কিন্তু কম বলবো না, ভালোই আসে। তো হচ্ছে সেই ক্ষেত্রে কারো আর্নিংটা কাউকে বলা না, আমি অবশ্যই বলবো, কেন বলবো না, তাই না? কারণ হচ্ছে যেহেতু আমরা কাজ করি। আরেকটা কথা তার আগে আমি বলবো যে এই যে মার্কেট প্লেসে ইনি আসছে সবগুলাই কিন্তু একবারই কাজ পায়নি। উনি অনেক পরিশ্রম করে 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 এত দূর আসছে, ঠিক আছে? সার্চ ইঞ্জিনে উনাকে দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে এগুলা? যে উনি যখন কাজ করছে, বিট করছে, অ্যাপ্লাই পায়নি, তো তখন কি হয় জানেন? নিরাশ হয়ে চলে আসে। তো আমি মার্কেট প্লেসে কাজ করি, তো হচ্ছে বেশি আমি মার্কেট প্লেসে কাজ করি না বিট করতে, কারণ আমাকে ঝামেলা লাগে। তো সেই ক্ষেত্রে না আমি লোকালি কাজটা বেশি করি। মনে করেন কেউ ওয়েবসাইট তৈরি করছে, এসইও করাবে, আমি বাংলাদেশি বাজেট, মানে বাইরের বাজেটেই বলি, তো হচ্ছে বাংলাদেশি টাকায় তখন পেমেন্টটা নিয়ে নিই। তো সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইটের জন্য আমি 40,000 টাকা নিই, 30 থেকে 40,000 টাকা। সেইটা হচ্ছে এখন 3 মাস লাগে একটা সাইটকে উপরে আনতে। তো সেই ক্ষেত্রে আমি একটা সাইটকে 1.5 মাসে নিয়ে আসি আর কি, 1.5 মাস থেকে 2 মাস লাগে। আর হচ্ছে ওই 3 মাস যারা বললাম যে এসইওতে যারা একদম দুর্বল, তাদের জন্য হয়তো বা 6 মাস বছর খানেক লাগে যায়। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটাই বললাম, ডিপেন্ড করবে আপনার উপর, বুঝা গেছে? ক্লিয়ার? তো অবশ্যই মনে হয় না যে হচ্ছে এরকম হয়েছে যে আসলে মনে হয় কাজ করতে পারবো কিনা, এখন বলেন। নিরাশ হওয়ার কোনো কিছু না, নিরাশ হব না। হ্যাঁ, আশা রাখি, আশা অবশ্যই রাখবেন। অল্প থেকেই হ্যাঁ, বিরাট হয়ে যাবে। আমাদের বড় কিছু না হলো আমরা যেন অল্প থেকে হ্যাঁ, উনি আছে যে এই $10, হ্যাঁ আমি চাচ্ছি যে প্রথমে আমি $1, হ্যাঁ গুড, $1 থেকেও কম করব, সেন্ট করব, সমস্যা কি? আমি হ্যাঁ, একবারে তো আমি উপরে যাব না। হ্যাঁ, অবশ্যই। যেমন $10 করছে, $8 করছে, $7 করছে, $8। এরা কিন্তু একটা পরিশ্রম করে 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 করে, কারণ উনাদের আগে মনে করেন এগুলা অবশ্য আপডেট করা যায় যে আওয়ারলি রেটে এখানে আপনি $100ও দিয়ে দিতে পারেন, কিন্তু বোকামি হবে ফার্স্ট টাইম আপনি $100 $8 দিচ্ছেন। প্রথমত আপনি কম করে কাজ করেন না। আমি ধরেন এখানে যদি ওটা যদি একবারে তো এত আশা না, অবশ্যই অল্প থেকে আমি যেটা 1 সপ্তাহের কাজ আমি ওটা 1 সপ্তাহেই করলাম। হ্যাঁ, সমস্যা কি? ওটা করে তো আমার তো বাড়তেছে। অবশ্যই। পরের সপ্তাহে আমি যে সেটা 7 দিনের জায়গায় 6 দিনে করলাম, পরের সপ্তাহে আমার 5 দিন আসলো। এইটাই, হ্যাঁ, এই জিনিসগুলা কনফিডেন্স অবশ্যই রাখবেন। আচ্ছা, তো নেক্সট ক্লাসে এখন যেটা দেখাইলাম, তো একটা মার্কেট প্লেস যদি ধারণা থাকে মাথায় নিতে পারেন, প্রতিটা পরেরগুলা নিজেই দেখতে পারবেন, বুঝে গেছে? এখন দেখেন আপনাদের নেক্সট ক্লাসে যেটা থাকবে এসইও কি, এসইও কিভাবে করবেন, অর্গানিক ন্যাচারাল সার্চ রেজাল্ট কি, এসইও কার জন্য এবং কেন প্রয়োজন,
আর এসইওতে আয়ের উপায় তো বললাম কি কি, এসইও দিয়ে কিভাবে আয় করা যায়, আর মার্কেট প্লেসে কি কি কাজ পাওয়া যায় এসইও। তো আপনারা যেটা বাসায়, তো আমি বলতেছি নেক্সটে ক্লাস দিব, সেই ক্ষেত্রে আবার বসে থাকবেন না। না না আচ্ছা আচ্ছা বাসায় যেটা আপনারা কাজ করবেন, এসইও কি ভালো করে যদি শুনবেন, দেখবেন, সার্চ দিবেন, বেশি বেশি করে সার্চ দিবেন যে এসইও কি, এসইও কিভাবে করব, ঠিক আছে। এখন হচ্ছে যে জিনিসটা আপনারা বুঝবেন না নোট করে রাখবেন। আমি এই ক্লাসটা নিব, কিন্তু তার আগে আপনাদেরকে কোশ্চেন করব, যে দেখবো আসলে আপনারা বাসায় করছেন কিনা, বুঝা গেছে। ওকে, তাহলে নেক্সটে এই ক্লাসটা আপনাদের থাকবে, সো এই ক্লাসটা দেখে আসবেন। ওকে, আজকে এই পর্যন্তই রাখলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।